শুভ নববর্ষ। আশা করি নতুন বছর আপনার জীবনে সুখ এবং সুস্থতা নিয়ে আসবে। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। গর্ভাবস্থায় যৌন সম্পর্ক, এটি নিয়ে অনেক রকম মিথ এবং ভুল ধারণা রয়েছে। আজ আমরা এই ভিডিওটিতে সমস্ত রকম মিথগুলো ভেঙে সঠিক তথ্য আপনাদেরকে জানাবো। গর্ভাবস্থায় যৌন সম্পর্ক কি নিরাপদ? কিভাবে এটি আপনার স্বাস্থ্য এবং সম্পর্কের জন্য উপকারী হতে পারে, চলুন আজ আমরা সব জানব। গর্ভাবস্থায় সহবাসের সম্পর্কে যেই সমস্ত ভুল ধারণাগুলো প্রচলিত আছে তার মধ্যে প্রথমটি হলো এই সময় মিলন করলে বাচ্চার মুখ এবং শারীরিক গঠন প্রভাবিত হয়। এটি সম্পূর্ণ একটি মিথ। যৌন মিলনের ফলে শিশুর শারীরিক গঠনে কোনো রকম পরিবর্তন হয় না। আমাদের গর্ভাশয়ে ভ্রূণ বা শিশুটি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে এবং তার কোনো রকম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। গর্ভাবস্থায় সহবাস নিয়ে আরও একটি মিথ প্রচলিত আছে, যেটি হলো এই সময় সহবাস করলে গর্ভপাত বা মিসক্যারেজ হতে পারে। সাধারণত মিসক্যারেজ বা গর্ভপাত যৌন মিলনের জন্য হয় না, তবে কিছু ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যৌন মিলন এড়িয়ে যাওয়া উচিত। 3 নম্বর যে মিথটি প্রচলিত আছে সেটি হলো এই সময় যৌন আগ্রহ কমে যায়। হ্যাঁ, প্রেগনেন্সির প্রথম 3 মাসে যৌন আগ্রহ কমে যেতে পারে, কারণ এই সময় একটি মেয়ে বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, যার ফলে যৌন আগ্রহ কিছুটা কমে যায়। তবে আরামদায়ক পরিবেশ, সঠিক সময় এবং সঠিক পজিশনে যৌন সম্পর্ক কিন্তু আগের মতনই হতে পারে। আরও একটি প্রচলিত ভুল ধারণা হলো এই সময় যৌন মিলনের ফলে ইনফেকশন হতে পারে। যদি আপনি এবং আপনার পার্টনার স্বাস্থ্যসম্মতভাবে এবং পরিচ্ছন্নতা বজায় রেখে যৌন মিলন করেন তাহলে ইনফেকশনের চান্স থাকে না। তাহলে চলুন এবার আমরা জেনে নিই গর্ভাবস্থায় যৌন মিলনের কিছু উপকারিতা। শারীরিক উপকারিতা: যৌন সম্পর্কের ফলে শারীরিক চাপ কমে যায়, পেশি শিথিল হয়, যা গর্ভবতী মায়ের জন্য খুবই উপকারী। যৌন সম্পর্কের ফলে এন্ডরফিন এবং অক্সিটোসিন নামক দুটো হরমোন রিলিজ হয়, যা আমাদের শান্ত এবং সুখী অনুভব করতে সাহায্য করে। মানসিক উপকারিতা: গর্ভাবস্থায় মায়েদের মধ্যে উদ্বেগ এবং মানসিক চাপ বেড়ে যায়। যৌন সম্পর্ক একে অপরের মধ্যে ভালোবাসা এবং ঘনিষ্ঠতা বাড়ায়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। হরমোনাল উপকারিতা: যৌন সম্পর্কের মাধ্যমে আমাদের শরীরে আরও বেশি পরিমাণে অক্সিটোসিন এবং এন্ডরফিন নিঃসরণ হয়, যা আমাদের মেজাজের উন্নতি ঘটায় এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করে। এখন আমরা জেনে নিই গর্ভাবস্থায় সহবাসের জন্য কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। পজিশন সাবধানতা: প্রেগনেন্সির তৃতীয় ত্রৈমাসিকে কিছু পজিশন থেকে আমাদের বিরত থাকতে হবে, যেমন পিঠে শুয়ে থাকা অবস্থা, কারণ এতে গর্ভাশয়ে অতিরিক্ত চাপ পড়তে পারে। সাইডে শুয়ে থাকা বা অন্যান্য পজিশনগুলো তুলনামূলক নিরাপদ হতে পারে। এর পরের সেফটি টিপসটি হলো কমিউনিকেশন এবং আরাম। এই সময়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো একে অপরের যৌন চাহিদা এবং আরাম বুঝে সম্পর্ক তৈরি করা। আপনি এবং আপনার পার্টনার নিজেদের মধ্যে খোলাখুলি কথা বলুন। যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে যৌন পজিশন এবং সময় দুটোই পরিবর্তন করুন। এরপরে সেফটি টিপসটি হলো স্বাস্থ্য পরীক্ষা এবং ডাক্তারের পরামর্শ। যদি আপনার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন বা জটিলতা থাকে, যেমন প্রিটার্ম লেবার বা সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়া, রক্তপাত, প্লাসেন্টা প্রিভিয়া, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যৌন সম্পর্ক থেকে বিরত থাকা উচিত। তাহলে চলুন এখন আমরা জেনে নিই কখন আমাদের যৌন সম্পর্ক থেকে বিরত থাকা উচিত। কিছু কিছু পরিস্থিতিতে আমাদের যৌন সম্পর্ক থেকে বিরত থাকা উচিত, যেমন হাই রিস্ক বা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে।
যদি আপনার পূর্বের প্রেগন্যান্সিতে কোনো মিসক্যারেজ বা গর্ভপাতের ইতিহাস থাকে, যদি আপনার পূর্বের প্রেগন্যান্সিতে সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তাহলেও যৌন সম্পর্ক থেকে বিরত থাকা উচিত। প্রেগন্যান্সির যে কোনো সময়ে যদি আপনার রক্তপাত হয়ে থাকে অথবা জল ভেঙে থাকে, তাহলেও আপনার যৌন সম্পর্ক থেকে বিরত থাকা উচিত। তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম যৌন সম্পর্ক প্রেগন্যান্সিতে সবসময় নিরাপদ যদি কিছু সতর্কতা অবলম্বন করা হয়, এবং কিছু ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ অনুযায়ী যৌন সম্পর্ক থেকে বিরত থাকা উচিত। আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ভিডিও থেকে যদি আপনার মনে কোনো প্রশ্ন জেগে থাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই। এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।